আজকে একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। মানুষ হোক বা পশু প্রাণী, মানে ধৈর্য মেয়েদের কত থাকে আর ছেলেদের কত থাকে সেটাই বলবো। এক জঙ্গলে দুইটা সাপ থাকতো, একটা ছেলে সাপ একটা মেয়ে সাপ। ওদের অনেক পিপাসা লাগছিল, পানি খাবে, কোথাও পানি পাইতেছিল না। তখন দুইজনে বুদ্ধি করলো, দুইজন দুই দিকে যাইয়া পানি খাইবে। যে আগে পানি পায় আবার একসাথে মিশে আবার সেখানে যাবে পানি খাইতে। তখন ছেলে সাপটা একদিকে গেল আর মেয়ে সাপটা অন্যদিকে। ছেলে সাপটা পানি পেল না, কিন্তু মেয়ে সাপটা গিয়ে দেখলো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতেছে, সেখান থেকে পানি খাবে। তখন সে পানি খাইতেছিল, বাচ্চাটা বোঝে না তো সে সাপটাকে থাবড় দিতেছিল, মানে মারতেছিল। সাপটা তবুও পানি খাইতেছিল, সেখান থেকে পানি খেয়ে মায়ের খেয়েও পানি খেয়ে আইছে। তখন ছেলে সাপটা বলতেছে, তুই মন পানি খেয়ে আইসস। মেয়ে সাপটা তো বুঝছে যে ওর এতটুকু ধৈর্য নাই যে পানি খেয়ে আসবে। তখন না করতেছে, কয় না, তোর মুখ তাজা দেখা যাইতেছে, পানি খাইছস। তখন অনেক পিড়াপিড়িতে তখন স্বীকার করছে যে হ্যাঁ পানি খাইছি। তারপর বলছে যে ওইখানে একটা বাচ্চা খেলতেছে, কিন্তু তুমি কিছু বলতে পারবা না বাচ্চাটাকে, তুমি পানি খেয়ে আসবা। কয় ঠিক আছে, আসবো। তখন ছেলে সাপটা গেল পানি খাইতে, গিয়ে এসে পানি খাইতে তখন পানি খাচ্ছিল আর বাচ্চাটা আবার খেলা করতেছিল সাপটাকে নিয়ে, মানে মারতেছিল। সে ফুস করে ফেনা ধরে ওঠে, আবার মারে, আবার ফুস করে ফেনা ধরে ওঠে। কয়েকবার দেওয়ার পরে তারপরে এলো সাপটা বাচ্চাটাকে সবল মারছে। এখন পাশে একটা খরগোশ ছিল একটা খাঁচার মধ্যে, সে খরগোশটা দেখছে যে সাপটায় বাচ্চাটাকে সবল মারছে। তখন খরগোশটা কি করবে, অনেক কষ্ট করে খাঁচা ভেঙে তারপরে খরগোশটা চলে গেছে ওষুধ আনতে। এদিকে বাচ্চাটার মা এসে দেখে বাচ্চাটা পড়ে আছে মাটিতে। তখন বাচ্চাটার মা ভাবছে যে হয়তো বা খরগোশটা বাচ্চাটাকে মেরে তারপরে চলে গেছে, তাই খরগোশটাকে সবাই খুঁজতে লাগলো। অমনি দেখে খরগোশটা আসছে আর পরে এক বাড়ি দিয়ে খরগোশটাকে মেরে ফেলছে। তখন খরগোশটা যখন হাঁ করছে তখন দেখে যে মুখের ভিতরে ঔষধ, মানে ঔষধি গাছ। তখন ভাবলো হয়তো বা অন্য কিছু বাচ্চাটাকে মারছে, খরগোশটা ঔষধ আনছে। তখন হে ঔষধটা ছেঁচে রসটা খাওয়াই দিছে, তখন বাচ্চাটা ঠিক হয়ে গেছে। তখন সবাই আফসোস করতে লাগলো, হায় হায়, এই কী করলাম আমরা, যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য খরগোশটা ওষুধ নিয়ে আসলো, খরগোশটাকে মেরে ফেললাম, অথচ বাচ্চাটা জীবিত হয়ে গেল। সেখান থেকেই বোঝা যায় মানে ছেলে আর মেয়ের মধ্যে কতটুকু ধৈর্য ক্ষমতা থাকে। দেখেন, মেয়ে সাপটা কিন্তু বাচ্চাটাকে মারেনি, বাচ্চাটা অনেক দুষ্টামি করছে, মারছে সাপটাকে, তারপরও ছবল দেয়নি। অথচ ছেলে সাপটাকে কিন্তু কয়েকবার দেওয়ার পরই সে ছবল মেরে বাচ্চাটাকে মেরে ফেললো। এটা থেকেই বোঝা যায় যে ছেলেরা আর মেয়েদের কতটুকু পার্থক্য ধৈর্য দিয়ে। আল্লাহ তাআলা মেয়েদেরকেই ধৈর্য ক্ষমতা বেশি দিয়েছে, কারণ জানে একটা সংসার টিকে থাকার জন্য ধৈর্যের খুব দরকার। তাই মেয়েরা ধৈর্য ধরে সংসারটা টিকিয়ে রাখতে পারে, পুরুষরা সেটা পারে না। কে কি বুঝলেন এই গল্প থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।